নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হলো ভাত ভাজা। অনেক সময় হয় কি, ভাত বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের ভাতগুলো ফেলে দিতে হয়। হয়তো বা রাত্রেবেলা ভাত করলাম, সেই ভাতটা হয়তো সকালে কি করব এই ভেবে হয়তো ফেলেই দিলাম। তো এরপর থেকে আজকের রেসিপি যেটা করছি, এটা দেখার পর থেকে এইভাবে ভাত আর আপনারা ফেলবেন না। আজকে যেভাবে আমি বানাচ্ছি সেইভাবে আপনারা বানাবেন। তো দেখবেন এই ভাতটা খেতে কিন্তু খুব ভালো হয়, একদম রাইসের মতো লাগবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভাত ভাজার জন্য লাগছে গাজর কুচি নিয়েছি, বিনসটাকে কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি ধনেপাতা। কড়াইতে তেল গরম করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো গাজর আর বিনসটাকে, একটু নেড়ে চেড়ে নেব গাজর আর বিনসটাকে। মটরশুঁটিটা এখন দেবো না, এটা পরে দেবো। এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আগে একটু ভেজে নিয়েছি, এই জন্য এই গাজরগুলোর সঙ্গে পেঁয়াজ যেটুকু বাকি আছে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এইবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটি দিয়ে আবার বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে হবে কি মটরশুঁটিগুলো ফুটে ফুটে গায়ে চলে আসবে। একটু নেড়েচেড়ে নিয়েই এই যে আমার ভাত রাখা আছে, এই যে দেখতেই পাচ্ছেন, এটা আমি সকালেই করেছিলাম। তো সকালের ভাতটা রয়ে গেছে, আমি ভাবলাম কি করব, আর কিছু ঝামেলা না করে আজকে এটাই করে ফেলি। তো এই ভাতটাকেই আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আর ভাতটা কিন্তু বেশ শলা শলা আছে, যদি জল দেওয়া থাকে তাহলে কিন্তু হবে না, এরকম শলা শলা থাকতে হবে, মানে ঝুরঝুরা ঝুরঝুরা ভাত থাকতে হবে। তো এই ভাতটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এইবার খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। খুব গায়ের জোরে নাড়তে যাবেন না, হালকা হাতে নাড়বেন, নাহলে ভাতগুলো আবার ঘেটে গেলে ভালো লাগবে না। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে সবগুলোর সাথে মিশিয়ে নিই, সব সবজিগুলোর সাথে। দেখবেন একটা সুন্দর কালার চলে আসবে। আর কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই। অবশ্যই যারা ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চারা খাবে, কাঁচা লঙ্কা দেবেন না। আর তার বদলে এই যে আমার মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেবেন। তাহলে হবে কি, একটু ঝাল ঝালও লাগবে। আর মানে কাঁচা লঙ্কা দিলে তো লঙ্কাগুলো মুখে পড়বে, তো লঙ্কার গুঁড়ি দিলে সেই চান্সটা নেই। তো এই দেখুন, এটা হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে দিলাম। ও হ্যাঁ, মাঝখানে কিন্তু অল্প কিছু চিনিও অ্যাড করেছিলাম, চায়ের চামচে 4 ভাগের 1 ভাগ। আর নুনটা তো আগেই দিয়েছি, নুন আর দেওয়ার দরকার নেই। তো রেডি হয়ে গেল আমার ভাত ভাজা রেসিপি। এই যে দেখুন, সাথে গরম গরম ডিমের অমলেট নিয়ে নিয়েছি। চলুন, আজকের ভিডিওটা তাহলে এই অবধি। কেমন লেগেছে জানাতে ভুলবেন না আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিও যদি সহজ মনে হয়, আজকের রেসিপিটা তো সহজই, তাহলে আর শেয়ার করতে ভুলবেন না। চটপট শেয়ার করে দিন। তাহলে আজকের মতো আসি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন।